ও বেতন দিতে চায় না, মানে এটা হচ্ছে ওর সমস্যা। চাকরি করলে না 20 দিন 25 দিন হইলে বের করে দেয়। মানে 2 তারিখ থেকে মানে শুরু হয়েছে বিষয়টা নিয়ে। 3 তারিখ থেকে অভিযোগ জিটি মানে এগুলো শুরু হয়েছে, কিন্তু প্রশাসনের জন্য তো এটা কোনো, আমি মনে করি যে বিষয় না। মানে এটা তো খুব দ্রুত গতি চেক করতে পারে। আপনি এই পর্যন্ত কোনো হুমকি অথবা এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? অথবা প্রথম দিন পেয়েছিলাম, পরীর পক্ষ থেকে একজন দিয়েছিল, যে ফোন দিয়েছিল যে অভিযোগটা আমার উঠানোর জন্য 1 ঘন্টার মধ্যে। এগুলা বলেছিল আর কি, যে পরে যদি তোমাকে বলে যে চুরি মামলা দিবে, তারপরে হচ্ছে যে বেবিকে ফালায় দিছো এরকম মামলা দিবে, এই নানা ধরনের আর কি। এই মুহূর্তে আপনি কি চাচ্ছেন? এই মুহূর্তে আমি চাচ্ছি হচ্ছে একটা সুষ্ঠু বিচার, যে এরকম গৃহকর্মী যেন আর কারো হাতে নির্যাতিত না হয়। জনগণ জানে যে পরি কেমন, প্রশাসন থেকে শুরু করে সব লেভেলের মানুষ জানে। এটা নিয়ে তো আর আমার কোনো কথা বলার টপিক আসে না। আমার হচ্ছে যে আমাকে নির্যাতন করছে, আমি ওইটার প্রশাসনের কাছে সুষ্ঠু একটা বিচার চাই। ওনারা সিসি ফুটেজ দেখবে, প্রশাসন সিসি ফুটেজ দেখে যে একটা সুষ্ঠু বিচার, সেটাই আমি কাম্য চাচ্ছি। যে কারণ হচ্ছে কোনো গৃহকর্মী এভাবে যাতে আর নির্যাতিত না হয়। আসলে থানায় অভিযোগ যেটা আমি করছি ওইটা হচ্ছে, এখন ওনারা বলছে যে থানায় আমি যোগাযোগ করার পরে, ফোন দেওয়ার পরে ওনারা বলছে যে এটা কোর্টে পাঠানো হয়েছে। কিন্তু কোর্টে পাঠানো হওয়ার পরে 3 থেকে মনে হয় মেবি 4 দিন হবে, এরকম আনুমানিক হবে। কিন্তু কোর্ট থেকে আমাকে এখনো কোনো ফোন দেয় নাই, কোনো কিছু যোগাযোগ করে নাই। ওনারা বলছে যে আমাকে ফোন দিবে, কিন্তু এটা তো নির্যাতন, একটা নারীর উপরে নির্যাতন করা হয়েছে। এটা নিয়ে তো মানে এত লেট করার কোনো প্রশ্নই আসে না। পুলিশ উদ্ধার করছে। পুলিশ যখন আমাকে বাসা থেকে আনতে গেছে, তখন পুলিশ আমাকে বলছে যে তোমাকে যে মারছে ওইটার একটা পিক দাও। তখন আমি পিক তুলে চোখের পিক পাঠাইছি এসআই আরিফুল ইসলামকে। ওনাকে পাঠানোর পরে উনি আমাকে গিয়ে উদ্ধার করছে। ওনার যাওয়ার কথার সঙ্গে সঙ্গে উনি আমাকে বাসা থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পরে আমি নিচে, গেটের নিচে এসে রিক্সা নিয়ে বসেছিলাম। ওই আরিফুল ইসলাম আসছে, আসার পরে তারপরে হচ্ছে আমার চোখের অবস্থা দেখছে, আমার শরীরের পজিশন দেখছে, দেখে বলছে তুমি কি যাইতে পারবে একা একা? তখন আমি বলছি যে যাইতে পারবো। তখন আমি এখান থেকে আমাকে আবার কর্মীটোলা হসপিটালে, আমি ওনাদেরকেও বলছি যে আমি হসপিটালে যাব। হসপিটালে যাওয়ার পরে আমার ইনজেকশন দেওয়ার পরে এগুলোর কাগজপত্র আমার সাথে আছে, আমি একটু সুস্থ। আমার দীর্ঘ বিশ্বাস যে প্রশাসন, সাংবাদিক, জনগণ অবশ্যই মানে আমার এটা একটা সুষ্ঠু বিচার করে দিবে। প্রশাসনের প্রতি, আইনের প্রতি আমার দীর্ঘ শ্রদ্ধা, দীর্ঘ ভালোবাসা, যে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। আমি এভাবে নির্যাতিত হয়েছে, আমার মতো আরো গৃহকর্মী মুখ খুলবে, আশা করি ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন। তাই কাজের মেয়েরা 1 মাস 15 দিনের উপরে থাকে না। কারণ হচ্ছে কি, 1 মাস 15 দিনের পরে 15 দিন 20 দিন হইলেই ও বের করে দেয়, টাকাও দেয় না। এরকম অনেক মানুষই আছে যে আমার এই কীর্তিকাণ্ড দেখে আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদের সাথে কথা বলবে।